সফট ক্যান্ডি দেখতেই কি লোভনীয় দেখাচ্ছে, তাই না? এটা ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের। তো এটা আমি কী দিয়ে তৈরি করছি দেখো। এখানে আমি তরমুজের খোসা নিয়েছি, যেটা কিনা মানুষ ফেলে দেয়। উপরের শক্ত অংশটা ফেলে দিয়ে বাকি অংশটুকু আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তরমুজ শেষ হয়ে যাওয়ার আগেই আমরা যদি এই তরমুজের খোসা দিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়ে ভালো কিছু বানিয়ে নিই, মন্দ তো হয় না, তাই না? তো যাই হোক, পিস করে কেটে নিয়ে পানির ভিতরে চিনি আর পানি দিয়ে তরমুজের খোসাটা আমি সিদ্ধ উঠিয়ে দিচ্ছি। তো এই চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ এই চিনির শিরা দিয়েই তরমুজের খোসাটা মিষ্টি হবে। এখন জুড়ে জাল দিয়ে তরমুজের খোসার সাথে চিনি আর পানিটা মিশিয়ে নিচ্ছি। এই যে বলকিয়ে বলকিয়ে চিনির শিরাটা ঘন হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে। এইভাবে তরমুজের খোসা দিয়ে খুব অল্প খরচে বাসায় যদি আমরা এরকম ক্যান্ডি বানিয়ে নিই, তাহলে আর বাজার থেকে চড়া দামে কিনে আনতে হবে না। আর এটা বানিয়ে ঘরে রাখলে বাচ্চারা সব সময় বায়না ধরলেই যখন তখন দেওয়া যাবে। এই যে চিনির শিরাটা একদম শুকিয়ে গেছে। এখন এটা আমি 2টা কালারের বানাবো, সেজন্য 2টা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি সমান ভাগে। এটা তোমরা এইভাবেও রাখতে পারো, আবার বিভিন্ন ধরনের কালারিংও করতে পারো। আমি এখানে 2টা কালার করব, সেজন্য 2টা বাটিতে নিয়েছি। প্রথমে দিচ্ছি লাল কালার। লাল কালারের ফুড কালার দিয়ে আমি তরমুজের খোসাগুলো ভালো করে কোট করে নিচ্ছি। এই তো আমার লাল কালারের হয়ে গেছে মিক্সড করা। এখন অন্যটাতে আমি দেব সবুজ কালার। যে কোনো ফুড কালারই এখানে ইউজ করা যেতে পারে, অথবা শুধু সাদাও রাখা যায়। এটা যার যার পছন্দ। যেভাবেই করা হোক, ক্যান্ডিটা খেতে একই রকম লাগবে, স্বাদের কোনো হেরফের হবে না। তো এই যে লাল আর সবুজ কালার আমার করা হয়ে গেছে। এখন আমি এটা ফাইনাল প্রসেসিংয়ে যাব। এখানে আমি নিচ্ছি ডেসিকেটেড কোকোনাট বা ড্রাই কোকোনাট, আর নিচ্ছি চিনি। এটা শুধুমাত্র কোকোনাট বা চিনি যে কোনো একটা দিয়েও করা যায়, আর আমি এটা দুটাই মিক্সড করে করছি। তো চিনি আর শুকনা নারকেলটা আমি ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র চিনি দিয়ে করলেও অনেক ভালো লাগে, আর নারকেল দিলে সাথে একটু নারকেলের টেস্টটাও আসবে, তাই দিয়েছি। এটা অপশনাল। তো যাই হোক, এখন এই চিনি আর নারকেলের ভিতরে আমি এই তরমুজের খোসা যে চিনি দিয়ে মাখানো সেটা মিশিয়ে নিচ্ছি। এই যে দেখো, দেখতে কি সুন্দর হচ্ছে আর কত ইজি ওয়ে, তাই না? তো এইভাবে একটু পরিশ্রম করেই কিন্তু আমরা ঘরেই অনেক দামি জিনিস তৈরি করে নিতে পারি। তোমরা এটা বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।